তুমি আমাকে কি বলতে চাইছো? এই বয়সে আমি আমার বাবাকে ইনকাম করতে পাঠাবো? না, সেটা আমি বলতে চাইনি। আমি তোমাকে এটা বোঝাতে চাইছি, এমন কিছু করতে হবে বাবা যেন ভাবেন উনি ওনার পয়সায় খাচ্ছেন, ছেলের পয়সায় বসে বসে খাচ্ছে না। উনার হাত খরচের জন্য কোনোদিনও যেন তোমার কাছে না হাত পাততে হয়। তবেই উনি বাকি জীবনটা আনন্দে এবং আত্মসম্মানের সাথে বাঁচতে পারবে। বাবা, এই ঘরে একটু আসবে তো। খোকা, আমায় ডাকছিলিস? হ্যাঁ বাবা, বসো, একটু দরকার আছে। বল, কি দরকার আছে? তুমি যে মায়ের নামে এফডি করেছিলে সেটা আজকে ক্লোজ করে দিলাম। এ না, ক্লোজ করে এই টাকাটা এসেছে, এটা রাখো। তোর মায়ের নামে এফডি? তুমি ভুলে গেছো, মায়ের নামে এফডি করেছিলে আর আমাকে নমিনি রেখেছিলে। নাও ধরো, এটা তোমার টাকা, তুমিই রাখো। কিন্তু এতগুলো টাকা নিয়ে আমি কি করব? টাকাগুলো তুই রেখে দে। তুই তো মাঝে মাঝে আমাকে হাত খরচের জন্য টাকা দিস, ওতেই আমার হয়ে যায়। বাবা, তোমার টাকা আমি কেন রাখতে যাবো? এখন আমি ইনকাম করছি, ধরো তোমার টাকা তুমিই রাখো। ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস। খোকা, আমি তাহলে আসছি। আচ্ছা, একটা কথা বলো তো, বাবা কি সত্যিই মায়ের নামে এফডি করেছিল? না, আমি এটা মিথ্যা কথা বলেছি। কিন্তু তুমি এটা খেয়াল করে দেখেছো বাবার মুখে কত সুন্দর হাসি ফুটে উঠেছে? ঠিকই বলেছো, বাবা টাকাটা পেয়ে সত্যিই খুব খুশি হয়েছে। আর এটা শুধু তোমার জন্যই সম্ভব হয়েছে। তোমার মতন স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।